সবার জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, সবার জন্য সেইভাবেই সুবিধা হবে। আজকে প্রথম ক্লাস আমরা দেখেন আপনাদের 15টা ক্লাস হবে, হ্যাঁ, এবং যেহেতু 15টা ক্লাসের মানে 15টা ক্লাসের মধ্যেই সবকিছু শিখিয়ে দেবো। এটা 10টা ক্লাসের মধ্যেও হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে আপনাদের উপরে আর এবং মানে সামনে কিভাবে এগোচ্ছি আপনাদের সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি ক্লাসগুলো বাড়া বা কমার সম্ভাবনা। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা পেজের বিষয়গুলো জানেন তারা তো জানেন, যে যারা আমাকে বলছিলেন, আমাকে বোধহয় 3-4 জন বলছে যে ভাই পেজের ক্রিয়েটের বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, আমরা তো জানি না কিভাবে পেজ ক্রিয়েট করব। ওকে, তো সমস্যা নাই, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করবেন। আমি স্ক্রিনটা শেয়ার করছি এখন। ধরেন আমার স্ক্রিন দেখা যায়, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, হ্যাঁ দেখা যায় ভাইয়া। সবাইকে মিউট দেখা করে দিই। মিউট করে দেওয়ার পরে এখন এখন আবার চলে গেছে। কি ব্যাপার, ওনাকে সবাইকে তো মিউট করে দিলাম। আচ্ছা, মিউট করে দেওয়ার পরে দেখুন আমি খুব ঠান্ডাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা সবাই মোটামুটি বুঝতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ খুলতে যান, আপনি যদি লেখেন facebook.com এ যদি প্রথমে আসেন, যেহেতু আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, আমি আশা করব মোটামুটি আপনাদের এই মানে বিষয় সম্পর্কে সবার জানা, সবাই জানেন টুকটাক। হ্যাঁ, ক্লাস কি 9টায় দেখেন, এখনো তো ইনি এখনো জানেই না। আমার এই পোস্টের নিচে আরেক পোস্ট দেখে চলে আসছে, কি বলবো আর। যাই হোক, যদি কেউ থাকেন ভাই ওনাকে একটু ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দিন। হ্যাঁ, আমি গ্রুপে একটু কমেন্ট করে দিন এখানে। আচ্ছা, পেজের জন্য দেখেন আপনি যখন আসবেন আপনার প্রোফাইলে আসার পরে আপনি পেজে যদি ক্লিক করেন, এখানে আপনার পেজগুলো দেখাবে। প্লাস হচ্ছে যদি আপনি ক্রিয়েটে ক্লিক করেন, এই কোণার দিকে এসে ক্রিয়েটে ক্লিক করলেই আপনার এই দেখেন এই জায়গাটায় নাম আপনার চলে আসবে। ধরেন আপনি এখানে পেজের নাম দিবেন হচ্ছে, কি নাম দিবেন, ধরেন আপনি দিলেন কিছু একটা দিলেন, হ্যাঁ, বা আপনার যেটা মনে চায় আপনি কিছু একটা দিলেন। এইখানে ক্যাটাগরিটা দিবেন হচ্ছে গেমিং, ঠিক আছে? গেমিং ভিডিও ক্রিয়েটর। আপনারা যারা পেজ ক্রিয়েট করবেন সবাই হচ্ছে এটা দিবেন। ভিডিও ক্রিয়েটর তো এখন পাওয়া যাবে না, এখন সবাই দিবেন গেমিং ক্রিয়েটর দিয়ে এই জায়গাটায় আপনার যা মনে চায় কিছু একটা লিখে জাস্ট যদি ক্রিয়েটে ক্লিক করেন আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, মোটামুটি এখানে কিন্তু আর কোনো কাজ আপনার নাই। এখানে আরো বেশ কিছু কাজ আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের দেখাবো এখন। ধরেন আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেল, নেক্সটে গেলেন, এখানে আপনি প্রোফাইল পিকচারগুলো আপনি এখন যদি নাও দেন কোনো বিষয় না, জাস্ট আপনি ডান করে এগিয়ে যেতে পারবেন। ওকে, আচ্ছা, আপনারা এখানে এটা দেখা যাচ্ছে কিনা, কারো কি দেখতে সমস্যা হচ্ছে? আনমিউট করা, কথা বলতে পারেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে আছে ভাইয়া, ভয়েসও ঠিক আছে। ওকে, আচ্ছা, ধরুন আপনার এই পেজটা কিন্তু ক্লিয়ার করা। এবার আপনাদের মনের মধ্যে প্রথম প্রশ্ন আসতে পারে যে আমার এই পেজে আমি কি কি সেটআপ দিব বা কোন কোন কাজগুলো আমার এই পেজে করতে হবে। কিচ্ছু করতে হবে না, আপনার যে পেজ যেভাবে আছে সেম যতটুকু ভাবে খুললেন আপনি এভাবেই খুলবেন, এভাবেই করতে পারবেন। আপনাদের এখন মেইন কাজ হচ্ছে আপনাদের যে আইডিগুলো আছে, যে আইডিগুলো আপনাদের নিজেদের কাছে আছে, সেটা আপনার রিয়েল হতে পারে, ফেক হতে পারে। যদি যে আইডিগুলো রিয়েল আইডি, এই আইডিতে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেই পেজগুলো আপনারা অন্য আইডিতে ট্রান্সফার করে নেবেন যদি আপনি ওই পেজে কাজ করতে চান বা ওই পেজ অনেকদিন ধরে খোলা আছে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই জন্য আপনি এখন এই কাজগুলো ওই পেজে করতে যাচ্ছেন, এরকম যদি হয় তাহলে ওই পেজগুলো আপনার মেইন আইডি থেকে ট্রান্সফার করে নেবেন। ওকে, এবার কিভাবে ট্রান্সফার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা আপনাদের
রিয়েল আইডির সাথে এই কপি কন্টেন্ট কাজ করা কোনো আইডির সাথে কোনো লিংক রাখবেন না, ওকে? এবং কপি কন্টেন্টের কোনো কিছুই ওই আইডি দিয়ে শেয়ার করবেন না, ওই আইডি দিয়ে আপলোড দিবেন না। আপনাদের নিজেদের যে আইডিগুলো আছে সেই আইডির সাথে কোনো কিছু যেন লিংক না থাকে, ওকে? আচ্ছা, এবার আপনি কি করবেন? এবার আপনি ওনারশিপটা চেঞ্জ করবেন। কিভাবে চেঞ্জ করবেন? আপনাদের এখন তো সব এইভাবেই আসবে, প্রোফাইল টাইপের পেজ সব চলে আসে। পেজে যখন লগইন করবেন এইখানে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। সেটিংস এন্ড প্রাইভেসিতে যখন যাবেন তখন আবার সেটিংস নামে একটি অপশন পাবেন। এখানে আসলেন, এখানে আসার পরে দেখেন এইটা ঘুরলে দেখেন এখানে একটা অপশন আছে নিউ পেজ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ক্লিক করলে আপনার কি হবে দেখেন এখানে আমার আইডিটাই দেখাচ্ছে, কারণ কি এই পেজের অ্যাডমিন শুধুমাত্র আমি, এই কারণেই শুধুমাত্র আমার আইডিটাই এখানে দেখাচ্ছে। আপনারা কি করবেন? যদি আপনার পেজ আগে থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে সেই পেজে যাবেন, গেলে এখানে আপনার আইডি এরকম ভাবে দেখাবে যদি অন্য কোনো অ্যাডমিন না দিয়ে থাকেন। তখন আপনি কি করবেন? যদি ওই পেজে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে যদি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে এই যে এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করে নেক্সট, এই যে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নামটা সার্চ দিবেন। আপনি যে আইডিতে আপনার অ্যাডমিন দিতে যাচ্ছেন এই পেজটার, আপনি এখন যে পেজে আছেন এই পেজে অ্যাক্সেস যদি অন্য কোনো আইডিতে দিতে চান সেই আইডির মনে করেন আপনি যে কোনো একজনকে অ্যাক্সেস দিবেন, ধরেন আপনি এই আইডিটাকে অ্যাক্সেস দিবেন। এখানে ফুল কন্ট্রোলে ক্লিক করে দেবেন। ক্লিক করে গিভ অ্যাক্সেসে ক্লিক করে আপনার বর্তমান যে আইডিতে আপনি লগইন আছেন এই আইডির পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলেই এই আইডির অ্যাক্সেস অন্য আইডিতে ট্রান্সফার হয়ে যাবে। মানে দুইজনই তখন পেজের মালিক হয়ে যাবে। মানে পেজের যে অ্যাডমিন তখন এই আইডিরও আমি আছি, আবার যে আইডির জন্য আমি দিলাম সেই আইডিও এই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। এবার কি করবেন? ওই আইডি থেকে আমার এই আইডিটাকে বা আপনার এই আইডিটাকে রিমুভ করে দিবেন। বাট সাথে সাথেই করা যাবে না, আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে, তারপরে আপনি করতে পারবেন। যদি সাথে সাথে মানে বারবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে ব্লক দিতে পারে ফেসবুক থেকে, ঠিক আছে? যে আপনি এটা ওদের কাছে মনে হবে যে আপনি হয়তো কোনোভাবে হ্যাকিং করে ওদের কাছ থেকে পেজগুলো মানে অন্যের পেজ আপনি নিয়ে নিছেন। সেটা নতুন পেজও হতে পারে, পুরাতন পেজও হতে পারে, যে কোনো পেজ হতে পারে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে গতদিন আমি আপনাদের একটা জিনিস দেখিয়েছিলাম, ওই লিঙ্কটা আমি দিতে মানে বলছিলাম যে দিব, পরে আমার আর খেয়াল নাই, না দেওয়ার কারণে সেটা আর আপনাদের সাথে মানে ইয়াই করা হয়নি। আচ্ছা, এখন যদি আমি দেখি, ধরেন আমি আমার পেজ যেগুলো আছে সেগুলো মনিটাইজেশন আছে কিনা আমি চেক করব। প্রথম কাজ আমার চেক করতে হবে মনিটাইজেশন হবে কিনা আমার যে পেজগুলো আমার কাছে আছে। যদি এরকম থাকে যে আপনার কাছে অনেকগুলো পেজ আছে এবং আপনি কাজ করতে চান ওই পেজগুলোতে, ওই পেজে মনিটাইজেশন হবে কিনা সেটা চেক করার জন্য এই লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নাই চিন্তা করার। আজকে এই যে লিঙ্কটা আপনি জাস্ট ওকে করলেই এখান থেকে কন্টিনিউ যাবে, আপনি কন্টিনিউ দিবেন। যদি লগইন অবস্থা না থাকে তাহলে অবশ্যই লগইন করতে বলবে। এবারে যে চেক ইট, আচ্ছা এখানে যখন আপনি আসবেন এটা আপনাকে বলবে এই যে চেক ইট আউটে যদি ক্লিক করেন দেখেন এইখানে আসলেই আপনার কোন কোন পেজে মনিটাইজেশন পাবেন সেই পেজগুলোর পাশে এরকম ব্লু টিক থাকবে, ঠিক আছে? দেখেন এই পেজটা আমি করেছিলাম হচ্ছে ব্যাচ 1 এর, এইটা হচ্ছে বা ব্যাচ 2 বা ব্যাচ 2 তে করেছিলাম বোধহয়, আর একটা করেছিলাম ব্যাচ 1 এর, এই যে এইটা করেছিলাম ব্যাচ 1 এর, এটা ব্যাচ 2 তে করেছিলাম, এটা ব্যাচ 3 তে করেছিলাম, এটা আপনাদের জন্য একটু আগে করলাম। এই জায়গাটায় প্রবলেম দেখেন, প্রত্যেকটা ভিডিওর ইসে ব্লু টিক কিন্তু নাই। এই জায়গা কিন্তু শুধুমাত্র এই যে তিনটা হলুদ যে ইয়া আছে সেটা দেখাচ্ছে, এখানে কিন্তু ব্লু টিক আছে শুধুমাত্র এই প্রোডাক্ট 1 পেজে।
আর এইগুলাতে নাই। কেন নাই? এইগুলাতে কি পেজ মনিটাইজ হবে না? অবশ্যই হবে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার প্রথমেই মনে রাখতে হবে যদি কোনো পেজে মনিটাইজেশন অন হতে হয় সেই পেজের বয়স অবশ্যই 30 দিন হওয়া লাগবে। 30 দিনের নিচে আপনি কোনো পেজ মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই 30 দিন হতে হবে পেজের বয়স। যদি 30 দিন না হয় তাহলে ওই পেজে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, সবকিছু ফুল হয়ে গেলেও। হ্যাঁ, একটা পলিসি ইস্যু অটোমেটিক থাকবে এখানে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এই যেগুলো টিক আছে সেইগুলোতে টিক থাকলে তো আপনি বুঝেই গেলেন মনিটাইজেশন পাবেন কি না পাবেন। ওকে, আর আরেকটা বিষয় আমি দেখালাম যে আপনারা এক্সেস কিভাবে নেবেন। মনিটাইজেশন ইস্যু প্লাস এক্সেস এই দুটো নিয়ে আশা করি সমস্যা হওয়ার কথা না। আর একটু পরে আমি প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি। মনিটাইজেশন হতে গেলে আপনার 10,000 ফলোয়ার লাগবে এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে, যেগুলো আমরা সহজে দেখিয়ে দেবো কিভাবে পূরণ করবেন। এই অংশটুকুতে কি কারোর কোনো প্রশ্ন আছে? যে যতটুকু আমি বললাম যে 6 লাখ মিনিট ওয়াচ টাইম লাগবে এবং আইডি চেঞ্জ করাতে, এবং যতটুকু দেখালাম আর কি ওনারশিপ চেঞ্জ, এই জায়গাটায় কারো কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে একটু জানাতে হবে। পেজটা খোলার সময় কি আমার রিসেন্ট এখন যে কারেন্ট যে আইডি আছে সেটা থেকে খুলতে হবে নাকি নতুন একটা আইডি খুলে তারপর সেটা থেকে খুলতে হবে? যে কোনো আইডি থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন। করার পরে ওনারশিপটা চেঞ্জ করে দিলে তাহলে আমার ওই আইডির সঙ্গে আর কোনো লিংক থাকবে না? থাকবে না, হ্যাঁ। তারপর আপনি নতুন আইডি ক্রিয়েট করবেন। হ্যাঁ, আপনাদের আজকে কাজ হচ্ছে এখন থেকে আপনারা প্রতিদিন না মিউট করে দিই। আপনারা আপনাদের কয়েকটা করবেন, ফেক আইডি করবেন। হ্যাঁ, কয়েকটা আইডি করবেন, সেই আইডি গুলোতে আপনারা এক এক দিন 2টা করে পেজ করবেন, সর্বোচ্চ 2টা, একটা থেকে 2টা। যদি 5টা, একটা করেই করেন, বেশি দরকার নাই। 4-5টা আইডি করবেন, 4-5টা আইডিতে প্রতিদিন একটা করে করবেন পেজ ক্রিয়েট করবেন, কিছু একটা লিখে দিবেন, ভাইরাল ভিডিও, ভাইরাল কিছু একটা ভাইরাল দিয়ে কিছু দিয়ে দিলেন, বা আপনার যা মনে চায়। হ্যাঁ, ওটা কোনো ইস্যুই না যে পেজের নাম কি হবে, যে কোনো কিছু একটা দিয়ে পেজগুলো করবেন। তাহলে কি কাজ আপনাদের? প্রথমে আইডি ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা আইডির মধ্যে এরকম 4-5টা করে পেজ আপনার থাকতে হবে। প্রতিদিন একটা করে পেজ করবেন। আগামী 5-7 দিন 10 দিনের আপনাদের কাজ হচ্ছে যদি অন্তত পক্ষে যদি 20-30টা পেজ আপনার কাছে থাকে, ঠিক আছে? তার বেশি যাতে আপনার 50টা পেজ যাতে আপনার কাছে অ্যাভারেজে থাকে। এটা প্রতিদিন আস্তে আস্তে অল্প অল্প করে করতে করতে আপনার কাছে হয়ে যাবে। এখন কথা হচ্ছে কেন আপনার এতগুলো পেজ লাগবে। এক হচ্ছে আপনি মনিটাইজেশন অন করবেন, অন করার পরে আপনি তো কাজ করবেন, প্লাস পাশে আপনি কিছু মনিটাইজ পেজ নিজে সেলও করবেন। তো এক পাশে আপনি কাজ করবেন, আর এক পাশ দিয়ে আপনি মনিটাইজ পেজ সেল দিবেন, আর এক সাইডে আপনি যে কাজগুলো জানেন এই সার্ভিসগুলোই আপনি প্রোভাইড করবেন। কিছুদিনের মধ্যেই আমাদের পেজে আমাদের পেজে যারা আছে সবাই তো স্টুডেন্ট না, পেজে 3,500-4,000 মেম্বার আছে, তো 3,500 মতো, কিন্তু আপনারা তো স্টুডেন্ট হয়তো বা আমাদের আছেন 300 না 400। তো এই কয়জনের মধ্যে এর বাকি যারা আছে তারা কিন্তু অনেকেই সার্ভিস চাবে যে আমার এটা দরকার, আমি এটা নিব, তখন এদের সার্ভিস আপনারা দিবেন। প্লাস আপনারা বিভিন্ন গ্রুপের সাথে জয়েন থাকবেন, সেখানেও দেখবেন যে আছে কিনা। আপনার নিজের একটা পেজ থাকবে যেখান থেকে আপনি এই সার্ভিসগুলো দিবেন, ঠিক আছে? আপনি একটা মনিটাইজ পেজ বাজারে সেল হয় হচ্ছে নরমালি 15,000 টাকা, 12,000, 15,000, যেখান থেকে যে যেমন নেয়। আমাদের কাছে অ্যাভেলেবেল পেজ থাকে, আমরা সেল করি হচ্ছে 15,000 টাকা দিয়ে। ওকে, সময় বিশেষ বাড়ে কমে, কিন্তু এই মুহূর্তে 15,000 টাকা আর কি আছে। আচ্ছা, এবার এতটুকু কাজ হয়ে গেল। এইটুকুর কাজের মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? আমি আবারও একটু জিজ্ঞেস করছি কারোর কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আমি নেক্সট যে জিনিসটা দরকার সেটার দিকে যাব। কারো কি কোনো ভাই? হ্যাঁ আচ্ছা, মানে একটা পেজে কয়টা পেজ খুলতে পারবো? মানে একটা আইডি থেকে অনেকগুলো পেজ আপনি করতে পারবেন, বাট প্রতিদিন 1-2টার বেশি করবেন না, 1টা থেকে 2টা, ঠিক আছে? ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমার একটা কোশ্চেন ছিল ভাই একটা আমি কোশ্চেন করি। হ্যাঁ, যে মনে করেন একটা কয়টা ব্রাউজার খুলতে হবে তাই বলে? কয়টা ব্রাউজার খুলতে হবে কেন? মানে ফেসবুক আইডি কি আলাদা আলাদা ব্রাউজারে করব না একটা থেকে?
একসাথে আপাতত করে একটা করে, সমস্যা নাই। ব্রাউজার কতগুলো লাগবে, কতগুলো এক্সটেনশন ওপেন করা লাগবে, ওগুলো হিসাব পরে। আচ্ছা, থ্যাংক ইউ। ফেসবুক আইডি বেশি খোলা লাগবে কেন? একটা থেকে কি অনেকগুলো করা যায় না? অনেক পেজ আপনার অনেক তো করতে দিবে না একটা পেজ থেকে, তখন প্রবলেম করবে, সেই জন্য। ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা পেজ আছে ভাই, ওইটা পেজগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে কি করব? যে আমার অ্যাকাউন্টটাই সাসপেন্ড করে দিয়েছে, উই হ্যাভ সাসপেন্ডেড ইওর অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, ওই অ্যাকাউন্ট থেকে আপাতত না করে অন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করা ট্রাই করেন। ইমেল বা জিমেল দিয়ে, জিমেল বা হচ্ছে ফোন নাম্বার নতুন দিয়ে ট্রাই করবেন। আশা করা যায় এখানে প্রবলেম আপনাদের হওয়ার কথা না। নতুন পেজ ক্রিয়েট করবেন, সরি আইডি ক্রিয়েট করবেন, আইডি ক্রিয়েট করে পেজ ক্রিয়েট করবেন। ডান। সেকেন্ড যে বিষয়টা আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের আমরা কোন সফটওয়্যার দিয়ে এডিটিংটা করব, সেটা কোনটা, সেটা হচ্ছে ফিল্মোরা। আপনি যদি লেখেন getintopc.com, যদি দিই getintopc.com এ আপনি চলে আসবেন। প্রথমেই এখানে যখন আসবেন, এখানে আসার পরে আপনি এই যে সার্চ অপশনটা, এই জায়গাটায় আপনি লিখবেন ফিল্মোরা। আমি লিখেছিলাম সাজেশনে, তাই দেখাচ্ছে। ফিল্মোরাটা ক্লিক গো দিলেন। আমরা কাজ করব ফিল্মোরা দিয়ে, হ্যাঁ, ফিল্মোরা 11 ভার্সন দিয়ে। এখানে ক্লিক করব। আমি আরেকবার দেখাই। এখানে আসলাম, এখানে আসার পরে ফিল্মোরাতে ক্লিক, এই যে ফিল্মোরা এইটা, হ্যাঁ, অন্ডারশেয়ার ফিল্মোরা ভার্সন 11 2022 ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করব। এবার ক্লিক করে সুন্দরভাবে নিচে চলে আসবেন। দেখেন এখানে দেওয়া আছে ডাউনলোড, এই যে এখানে একটা ক্লিক দিলেই আপনার ডাউনলোড শুরু হয়। আমি যদি ক্লিক দিই, দেখেন কি হয়, করলে কিছুক্ষণ পরেই আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। ডাউনলোডটা কিভাবে হবে? ডাউনলোডটা হবে আপনার জিপ আকারে, হ্যাঁ, এই ফাইলটা জিপ আকারে থাকবে। আমি এখন ডাউনলোড করতে যাচ্ছি না, আপনাদের জাস্ট দেখানোর জন্যই করলাম। এই দেখেন এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এটা মোটামুটি 772 এমবির মতো হবে। এটা আমি পজ করে ডিলিট করে দিলাম, আমার এটা দরকার নেই, অলরেডি আছে আমার কাছে। হ্যাঁ, ওকে। করে এটা আপনি কিভাবে পাবেন? এটা আপনি ডাউনলোড করলেন। ডাউনলোড করে যখন আপনি আনজিপ করতে যাবেন, তখনই কিন্তু আপনার কাছে একটা পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডটা কি হবে? 1 2 3। আবারও বলতেছি, আনজিপ করার পরে আনজিপ করতে পারতেছি না ভাই, কি প্রবলেম, কোথায় কি করব বুঝতেছি না, এটার জন্য আপনার পাসওয়ার্ড নিচেই দিয়ে দিছে যে পাসওয়ার্ডটা হবে 1 2 3। ভালো কথা। এবার আপনি আসলেন, আপনার এরকম একটা জিপ ফাইল আপনার ডাউনলোড হবে, ঠিক আছে? এই টাইপের একটা জিপ ফাইল আপনি আনজিপ করলেন। আনজিপ করার পরে এইটাও না, কই গেল, মধ্যে কি আছে না, এখানে ছিল যে, কই গেল, হ্যাঁ এই তো, এই যে এইরকম একটা ফাইল আপনার কাছে আসবে, এই দেখেন, ঠিক আছে? আনজিপ করলে এরকম একটা ফাইল আসবে। এটাকে আপনি ডাবল ক্লিক করে ভিতরে যাবেন, এখানে আসবেন, এই আপনি ফাইলটা দেখতে পাবেন। ইনস্টলেশন প্রসেসটা কি আমি বলে দিই। প্রথমে আপনারা আপনাদের ইয়াটা করবেন, ইন্টারনেট কানেকশনটা অফ করে দিয়ে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দিবেন, দিয়ে তারপর এটা ইনস্টল প্রসেসটা করবেন। কিভাবে করবেন আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি। ফাইলের মধ্যে আসলেন, ক্র্যাকের মধ্যে ঢুকলেন, এখানে দেখেন রিডমি নামে একটি অপশন আছে, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে দেখেন এই যে 4 নাম্বার, এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে, হ্যাঁ। এখানে 4 নাম্বারে এখানে আসলে দেখেন এই একটা লোকেশন আছে, এই লোকেশনটা ক্লিক করবেন ইটিসি পর্যন্ত। আমি এখান থেকে কপি করলাম, এখান থেকে ইটিসি পর্যন্ত কপি করবেন। কপি করে এই উপরে আসলেন, এখানে পেস্ট করে দিবেন সুন্দর মতো করে। আরে যন্ত্রণা, পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনাকে এইখানে নিয়ে আসবে। এখান থেকে আপনার এই যে হোস্ট যে ফাইলটা, এইটা আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি নোটপ্যাডে ওপেন করতে পারেন। আপনার কাছে যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকে সেটাতে ওপেন করতে পারেন, যদি ভিএস কোড থাকে সেটাতে ওপেন করতে পারেন, যে কোনো একটাতে ওপেন করতে পারেন। আমি ভিএস কোডটাই ওপেন করলাম।
একই বিষয়। আপনার নোটপ্যাড প্লাস প্লাস থাকলে সেটাতেও আপনি বা নোটপ্যাড দিয়েও আপনি ওপেন করতে পারবেন, কোনো ইস্যু নাই। আচ্ছা, যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে দেখবেন যে আপনাকে এই রকম একটা কিছু কোডিং দেখাচ্ছে, এই যে এরকম কিছু লেখা, এই টাইপের কিছু দেখাচ্ছে আপনাদের কাছে। ওই ফাইলটা ওপেন করার সাথে সাথে, আচ্ছা আমি এইটাতে না দেখিয়ে নোটপ্যাডে দেখাই তাহলে আপনাদের আরো বুঝতে। এই নোটপ্যাডে ক্লিক করে ওপেন করলে দেখেন, নোটপ্যাডে যদি ওপেন করি এই যে এইভাবে আসবে আপনাদের কাছে। এই যে লাস্টের এই হ্যাশটা থেকে শুরু করে এই 1:1 লোকাল হোস্ট এর নিচে আর কিছুই থাকবে না। আপনারা অন করার সাথে সাথে এইরকম পাবেন, ঠিক আছে? আপনারা অন করার সাথে সাথে এইরকম এই ফাইলটা দেখতে পাবেন। আপনাদের কাজ হবে এটা মিনিমাইজ করে, একটু আগে যে ফাইলটা ওপেন করেছিলেন ওই যে রিডমি, যেখান থেকে আমরা লোকেশনটা নিলাম, এই যে এই ফাইলের নিচে দেখেন এই যে সুন্দর মতো এই কোডিংটা দেওয়া আছে, এখান থেকে এটা কপি করবেন। এই পুরো 127 থেকে এই 127.0.1 এখান থেকে একদম এই লাইনগুলাই ধরে কপি করবেন, অন্য কোথাও না, কিন্তু বারবার বলছি এই লাইনগুলো। আপনি এটা কেটে দিলেন, এখানে আর কোনো কাজ নাই। এই হোস্ট যেটা আছে, এই হোস্টের মধ্যে এসে এই যে আপনাদের এরকম দেখাবে, আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কি হবে তখন দেখেন আপনাদের কেমন দেখাবে। পেস্ট করলে এই যে এরকম চলে আসবে। এটা জাস্ট সেভ করে দিবেন, সেভ করে আপনি কেটে দিবেন। আপনার এখানের কাজ মোটামুটি শেষ। এটা যখন হয়ে গেল, এইবার আপনি আসবেন হচ্ছে আপনার এই ফাইলের মধ্যে, এই যে কই গেল, এই যে এটার মধ্যে এসে আপনি এবারে এই ফিল্মোরাটা ইনস্টল দিবেন। ইনস্টল দিলেন, সবকিছু ইএসএস করে করে লাস্ট পর্যন্ত ইনস্টল পর্যন্ত আসলেন। শেষ স্টেপে এসে দেখবেন এইরকম একটা ঘর থাকবে এবং এই জায়গায় লেখা থাকবে লঞ্চ। আমাদের যেমন লেখা থাকে যে সাকসেস ইনস্টলেশন সাকসেসফুল, ফিনিশড, এরকম কিছু লেখা থাকে না যে কোনো সফটওয়্যার ইনস্টল দিলে, ওইরকম একটা ঘর দেখতে পাবেন এবং এখানে টিক দেওয়া থাকবে ছোট্ট একটা ঘরে, এবং এখানে থাকবে লঞ্চ। আপনারা এই লঞ্চ অপশনে লঞ্চটা করবেন না, ভালো করে বোঝেন, লঞ্চ অপশনে লঞ্চটা করবেন না। এটা যেভাবে আছে এরকম একটা ঘর থাকবে, এই উপরের দিকে ক্রস, এই যে এরকম ক্রস করে আপনারা মিনিমাইজ করে দিবেন, ঠিক আছে? মিনিমাইজ করে দিবেন। মিনিমাইজ যখন করে দিলেন, করে দিলে হবে কি, আচ্ছা আপনি মিনিমাইজ করে দিলেন। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনি এবার আসবেন হচ্ছে আপনার ফিল্মোরাটা কোন জায়গায়, দেখবেন আপনার সামনেই ফিল্মোরাটা চলে আসবে। কেউ কি জয়েন রিকোয়েস্ট পাঠাইলো নাকি? আচ্ছা, ফিল্মোরাটা সামনেই চলে আসবে। সামনে যখন চলে আসবে তখন আপনারা কি করবেন, এইটাকে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন ফাইল লোকেশনে যাবেন, এইখানে যাবেন। এইখানে আসার পর আপনার কাজ হচ্ছে, দেখেন আগে যে ইসের মধ্যে গিয়েছিলেন, ফাইলটা কই, এই তো এইটার মধ্যে যাবেন, যে এইবার দেখেন ক্র্যাক নামে একটা অপশন আছে, এইটার মধ্যে ঢুকবেন। ঢুকে দেখেন এই জায়গাটায় আপনারা, আমার এখানে এই অপশনের মধ্যে ফাইলগুলো খেয়ে ফেলছে। আমার এখানে 4টা ইয়ে আছে, আপনাদের এখানে 6টা ফাইল পাবেন, ঠিক আছে? এখানে আপনি 6টা ফাইল পাবেন। এই 6টা ফাইল ধরে আপনি কপি করবেন। এটা এরকম আরো ফোল্ডার আমার করা আছে, এটা জাস্ট সামনে রেখে দিয়েছি, এইখান থেকে ফাইল খেয়ে ফেলছে, বুঝছেন? আপনাদের ইয়া করার পরে 6টাই দেখতে পাবেন, ঠিক আছে? ডাউনলোড দেওয়ার পরে এই 6টা ফাইল এখান থেকে কপি করবেন। কপি করে আপনাদের কাজ হচ্ছে, এই যে এখানে আসলেন, এই যে ফাইল লোকেশনে গেলেন, এখানে আসলে এই জায়গাটায় আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার সময় আপনাদের কাছে জানতে চাবে যে রিপ্লেস আকার করতে চান কিনা, যে এই ফাইল তো এখানে আছে, তাহলে আবার নতুন করে দেওয়ার কি দরকার? রিপ্লেস যদি চাই রিপ্লেস করে দিবেন, এখানে পোস্ট করে দিবেন। উপরে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন ওইটায় ডাবল ক্লিক করে এই জায়গাটাও পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে মোটামুটি আপনার কাজ শেষ। এইবার আপনার যে লঞ্চ বাটনটা নিচে ছিল, লঞ্চ বাটনে ক্লিক করলেই, এবার যে লঞ্চ বাটনে ক্লিক করবেন, আপনার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা ক্র্যাক হয়ে যাবে। আপনারা কোনো লগইন চাইবে না, কোনো ইস্যু আর থাকবে না। এই জায়গাটায় কারোর কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু আমাকে জানাতে হবে। কেউ যদি বুঝতে না পারেন, প্রশ্ন থাকলে বলতে হবে।
ভাই পুরো প্রসেসে কি নেট অফ থাকবে? কাজটা করার জন্য ইলেভেনটাই লাগবে নাকি এক্স অন্য কোনো ভার্সন হলে হবে? আমরা ভাই এইটার উপরে আমরা পর্যাপ্ত পরিমাণ টিউটোরিয়ালও পাইতে পারি, আপনারা ইউটিউবের হেল্প নিলেও ওখান থেকে এটা ইজিলি ইনস্টল করতে পারবেন। আমি নিজেও করছি আজকেই। ভাই আমি কি ফিল্মে এসডি এডিটিং করতে পারবো? হবে না কম্পিউটার। হ্যাঁ ভাইয়া ফিল্মে এসডি ইউটিউব এডিটিং করতে পারবো ফিল্মে এসডি করতে পারবেন, যাদের কাছে আছে তারা তো করতে পারবেন। নরমালি ওই যে ফিচারগুলো আমাদের লাগে সে অন্যান্য ইতির মধ্যেও থাকে, বাট এই ফিল্মরা 11 এ একটু বেশি ফিচার আছে, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, এছাড়া আর তেমন আসে না। হ্যাঁ ভাইয়া এখন যে ডাউনলোড করে ফ্ল্যাশ খাবে বুঝলাম না। ভিডিও না দেখলে ইনস্টল করতে পারবো না। সাগর ভাই, আপনারা ইউটিউবে হেল্প নিতে পারেন ভাই, ইউটিউবে এটার উপর পাবেন। ভাই ইউটিউবে আমার কোর্স সব জায়গায় আছে। ইউটিউবে আমি যা শেখাচ্ছি সেগুলো সব জায়গায় আছে। হ্যাঁ, এই সবারকে নিয়ে আমার এগোতে হবে তো ভাই। যারা কথা না বলছেন একটু মিউট করে রাখবেন, তাহলে সবার জন্য ভালো হবে। সাগর ভাই, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। সাগর ভাই, আমার একটা কথা ছিল ভাই, মানে আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, তো আমি ক্লাসটা মিস করে গেছি, তো এখন আবার জয়েন হয়েছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেগুলো ছিল মানে দেখে কিন্তু সম্পূর্ণ দেখতে পারিনি ভাই। রেকর্ড করা হচ্ছে তো আপনি ফাইল পেয়ে যাবেন। হ্যাঁ, ফাইল দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, তো ফেক আইডি থেকে একটা আচ্ছা ভাই, ধন্যবাদ। ফেক আইডি থেকে একটা পেজ করলাম, সেটা মনিটাইজেশন পেয়ে গেল। এখন যেহেতু ফেক আইডি, ওটা যদি পরবর্তীতে নষ্ট হয়ে যায় বা কোনো কারণে কোনো একটা সমস্যা হয়ে গেল আইডিটা, তাহলে পেজের কি হবে? যেহেতু কিছুই হবে পেজের না। অ্যাক্সেস কি হবে? আপনি পেজে যদি এরকম হয়, আপনি তো ওই একটা আইডি, সব আইডি আপনার একসাথে নষ্ট হবে না। আপনি ওই অন্যান্য আইডির সাথে আপনি ইয়া করে রাখবেন, লিংক করে রাখবেন, মানে অন্য আইডিতে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে। একটা পেজের সাথে অন্যান্য আরো দুই তিনটা আইডির অ্যাক্সেস দিয়ে রাখবেন। এতে আপনার হবে কি, আপনার একটা আইডিতে কোনো প্রবলেম হলে তাহলে দেখেন, আমি যে অপশনগুলো আপনাদের দেখাবো এই ফিল্মোরার মধ্যে, ফিল্মোরাতে যা আছে সবচেয়ে সহজভাবে যে জিনিসগুলো আছে এগুলো অন্যান্য জায়গায় খুব একটা নাই। আর আছে কোথায়? ভারী ভারী অ্যাপসে, ওই মানে প্রিমিয়ার প্রোতে বা অন্যান্য যেগুলো ভারী অ্যাপ, ভারী সফটওয়্যার, সেইগুলাতে। ওইগুলো সবাই ব্যবহার করতে পারবো না আমরা। সবার জন্য যেটা সুবিধা হয় সেটা আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে? যে ক্যাম্পেশিয়া অনেক। হ্যাঁ ভাই, আমরা মোবাইল দিয়ে যারা করব তাদের কি অপশন আছে সেটা বলেন। মোবাইল দিয়ে যারা করবেন তারা কাইন মাস্টার দিয়ে করবেন, তারা হচ্ছে ইনশট দিয়ে করতে পারেন, তারা হচ্ছে ইয়াদে করতে পারেন, কি বলে, কাইন মাস্টারই বেস্ট মনে হয় ভাইয়া। হ্যাঁ। বলতেছে ভাই ওই যে পেজে কোনটায় মনিটাইজেশন অন হবে কি হবে না, ওই লিংকটা একটু দিলে ভালো হতো। হবে হবে, হ্যাঁ ওটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওটা আজকে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আপনাদের দেখেন, আপনাদের আমি ক্লাস নিব হচ্ছে। জি সাগর ভাই, আমার তো ল্যাপটপে আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে তো ল্যাপটপে আসে না। আচ্ছা, আপনাদের এই বিষয়টা আমি এই যে ভিডিওটা যেভাবে দেখালাম, হ্যাঁ ভিডিওটা যেভাবে দেখালাম, এই ভিডিওটাই আবার আরেকবার একটু কষ্ট করে দেখবেন। ওই প্রসেসটুকু দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? আরেকবার একটু দেখবেন। ওকে ভাইয়া। আচ্ছা শোনেন, আপনাদের ক্লাস হবে আমি প্রতিদিন ক্লাস নিব আপনাদের 1 ঘন্টা বলছি না, আপনারা যারা জয়েন হয়েছেন সবাইকে কিন্তু বলছি যে 8টা থেকে 9টা ক্লাস। এর মধ্যে আমরা মূল ক্লাসটা থাকবে হচ্ছে 15 মিনিট, 15 থেকে 20 মিনিট। বাকি যে মিনিটগুলা এইগুলাতে আমরা আলোচনা করব। কারো কোনো প্রবলেম থাকলে তারা স্ক্রিন শেয়ার করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? কারণ আমাদের এই টপিকটা, মানে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি এটাতে খুব দ্রুতই শেষ করে দেওয়া যায়। কারণ আমি যদি মানে চাই যে 4টা-5টা ক্লাসে শেষ করে দেবো, 4-5টা ক্লাসেও শেষ করে দেওয়া সম্ভব। বাট এখানে এমন কিছু ভাই আছে যারা পেজ আজকে প্রথম দেখলো যে কি করে পেজ ক্রিয়েট করতে হয়, এবং এখানে এমন ভাই আছে যারা পুরো মনিটাইজ পেজ কিভাবে করতে হয় সমস্ত কিছু জানে। এখানে কেন ভর্তি হয়েছে হয়তো কেউ জানে, মানে চিন্তা করছে যে এখানে ভর্তি হলে হয়তো কিছু গ্রুপের লিঙ্ক পাবো, সেগুলো জানার দরকার। অথবা এমনও হতে পারে যে আচ্ছা আমার সবকিছুই হচ্ছে, আমার একটা জায়গায় বেঁধে যাচ্ছে, এই জায়গাটা আমি ছাড়াবো কি করে।
এতটুকু জানার জন্য এসছে, বাকি সব 90% জানে এবং আমার থেকে অনেক অনেক কিছু জেনে তারা এখানে এসছে, এরকমও পাবলিক এখানে আছে। জি জি। কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমরা শুরু থেকে জানতে চাই, আমরা তো অনেকে অনেক কিছু জানি না, আমরা নতুন সেটাই আমি শেষ একদম। করতেছি, সেটাই এই জন্য আপনি তাড়াতাড়ি করবেন না, আস্তে ধীরে ক্লাসগুলো করবেন, বুঝছেন? সেটাই আমি বলা মানে সেটাই শেষ করবো আর কি। তো যে মনে করেন সমস্ত কিছু অ্যাডভান্স জানে, সবকিছু জেনে এখানে এসছে, সেও যেমন মানে আমার স্টুডেন্ট, আপনি আমার কাছে শিখতে এসছেন, আমাকে টাকা দিচ্ছেন, আর যে একেবারে পেজ ক্রিয়েট করতে পারে না সেও কিন্তু একটা আশা নিয়ে এসছে যে সে কিছু একটা করবে। সুতরাং আমাকে সবাইকে নিয়ে এগোতে হবে, মানে আমি সবাইকে নিয়ে এগোতে, একটা ছেলে যদি একজন মানুষ সে যদি ওই পেজ ক্রিয়েট না করতে পারে, তাহলে ওই পেজ ক্রিয়েটের ভিডিও যদি 3 দিন নেওয়া লাগে, জাস্ট কথার কথা বললাম, আমি ওই ক্লাসটাই 3 দিন নিব। হ্যাঁ, এটাতে যারা অনেক ভালো জানেন তারা যদি বিরক্ত হন তাহলে আসলে ভাই ওই জায়গাটায় আমার কিছু করার থাকবে না, কারণ আমি আপনাদের যেভাবে বলেছি ক্লাস আমি আমার মতো করেই নিব, কারণ যারা দুর্বল তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। হ্যাঁ, কারণ আমি নিজে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, তো এই দুর্বল না পারলে কতটা খারাপ লাগে সেটা আমি বুঝি। তো সুতরাং এই জিনিসগুলো সামনে ওইভাবে করে করেই এগোতে হবে। যারা ভাই আমিও 2বার ডাব্বা মারছি না, মানে ওইভাবে না, মানে আমি ওই যে মাঝারি টাইপের বা ক্লাসে যদি কেউ না পারে, কোনো স্টুডেন্টরা টিচাররা তাকে ভালো চোখে দেখে না, হ্যাঁ, খুব প্রবলেম হয় এই জায়গাটায়। এটা আমি ছোটবেলা থেকে খুব ভালোভাবে ফিল করছি। তো ওই জিনিসটা যাতে না হয় আমাদের। হ্যাঁ, কারণ যে আপনারা এখানে ভর্তি হয়েছেন সেই কারণেই, কারণ আপনি জানেন না, আপনি এই জিনিসটা পারেন না, আপনি এই জিনিসটা শেখেননি, এই কারণে টাকা দিচ্ছেন। তো সুতরাং অনেক